আমেরিকা ইন্ডিয়ার উপরে 500% ট্যারিফ লাগাতে চলেছে। এই নিউজটা মোটামুটি আমরা সবাই জেনেছি এবং এখান থেকে আগামী দিনে মার্কেটের কী মুভমেন্ট হতে পারে এবং ট্যারিফ কবে থেকে লাগবে, কেন ইন্ডিয়ার উপরে এত ভয়, এত প্রেশার ইন্ডিয়ান মার্কেটের লাস্ট 2-3 দিন ধরে যদি আমরা দেখি, এই নিউজ আসার পরের থেকে কেন এতটা নিচের দিকে ফল হচ্ছে, বাকি যে কান্ট্রিগুলো আছে তার উপরে কীভাবে এফেক্ট পড়তে পারে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব যে মার্কেটে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি হতে চলেছে এবং নিফটি ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে সেক্টর ওয়াইজ মার্কেটে কেমন পারফরমেন্স চলছে। তো চলুন মার্কেটে যদি লাস্ট দিন আমরা পারফরমেন্স দেখি নিফটিতে, তাহলে নিফটি দেখবেন আইটি স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল, কোফোর্স, এইচসিএল টেক, এমফাসিস, এসব স্টকগুলোতে। বাকি যদি আমরা ব্যাঙ্কিং অ্যান্ড পিএসইউ সেক্টরে দেখি, সেখানে কিছু স্টকে পজিটিভ সাইডে বা নিউট্রাল মুভমেন্ট ছিল। ওভারঅল সব থেকে বেশি নেগেটিভ সাইডে যে মুভমেন্ট হয়েছে সেই স্টকগুলোর মধ্যে এখানে গোদরেজ প্রপার্টি, দ্যাট মিন্স রিয়েলিটি সেক্টর, এই গোদরেজ প্রপার্টি আর ডিএলএফ, লোধা, এইসব স্টকগুলোতে মোর দ্যান 2%, 3% ফল কিন্তু এখানে হয়েছে। তো ওভারঅল যদি মার্কেটের দেখি, মার্কেটের নিফটিতে মুভমেন্ট যদি আমরা দেখি, নিফটি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, ইভেন ব্যাঙ্ক নিফটি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, মিড ক্যাপ নেগেটিভ সাইডে মুভমেন্ট, এবং লাস্ট উইকে একটা বিয়ারিশ ক্যান্ডেল মার্কেট তৈরি হয়েছে। যদি লাস্ট উইকের ক্ষেত্রে দেখি এবং যদি আমি এখানে নিফটি চার্ট দেখি, দেখুন নিফটি চার্টে লাস্ট উইকে একটা বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পারবো উইকলি বেসিসে। এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল। ক্লোজিং যদি আমরা দেখি নিফটি লাস্ট উইকের ক্লোজিং, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 উইকের যে ক্লোজিং, সেই 7 উইকের ক্লোজিংয়ের লোতে ক্লোজ হয়েছে। ইভেন মান্থলি বেসিস যদি আমরা দেখি এখানে ক্যান্ডেল, প্রিভিয়াস মান্থের যে লো, সেই লোয়ের নিচে মার্কেটের ক্লোজিং হয়েছে। দ্যাট মিন্স 25,650-এর কাছাকাছি লো বানাই এবং 25,680-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। আগামী সপ্তাহের ইম্পর্টেন্ট মুভমেন্ট কি হতে পারে, আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে? আগামীকালের জন্য লেভেল ধরে রাখুন আপনি 25,620 থেকে 25,650। এই যে লেভেল, এই লেভেলটা কালকের জন্য ইম্পর্টেন্ট। যদি বাজার এই লেভেল নিচে ট্রেড করতে স্টার্ট করে, নিফটি এখান থেকে নেক্সট টার্গেট নিচের দিকে আরও এখান থেকে 100 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে, যেখানে 25,525 থেকে 25,500 লেভেল পর্যন্ত মার্কেট আগামীকালের জন্য দেখাতে পারে। ডেলি ক্যান্ডেলের যদি আমরা চার্ট দেখি, তাহলে ডেলি ক্যান্ডেলের এই সিচুয়েশান, ওভারঅল এই যে সিনারিওটা চলছে আমাদের মার্কেটে, দ্যাট মিন্স মার্কেটে দেখুন একটা কনসোলিডেশন এতদিন ধরে চলছে এবং কনসোলিডেশনের পরে মার্কেট এখান থেকে একটা রেঞ্জ ব্রেকডাউন করেছে এবং মার্কেট এখান থেকে নিচের দিকে কন্টিনিউ হলে মার্কেট এখান থেকে 25,500 থেকে 25,450 পর্যন্ত নেক্সট সাপোর্ট মার্কেটের জন্য রয়েছে। এবার যদি ট্যারিফের কথা বলি, এই ট্যারিফের নিউজটা নিয়ে যদি আমি আপনার সঙ্গে একটুখানি ডিসকাশন করি, দেখুন ট্যারিফ যেটা এসছে এখনও পর্যন্ত ট্যারিফ অ্যাজ এ নিউজ আছে। ইউএসের যে আমাদের এখানে যেমন পার্লামেন্ট আছে, ইউএসের কংগ্রেসে বিল পাস হবে এবং যে বিলটা পাস হবে সেই বিলটা হচ্ছে আপনার নামই এরকম যে রাশিয়ান অয়েল যারা ক্রয় করে, রাশিয়ান অয়েল যারা বাই করে, তো সেই রাশিয়ান অয়েল বায়ারদের উপরে স্যাংশন নিয়ে আসছে। রাশিয়ান অয়েল বায়ার যারা, স্যাংশন অ্যাক্ট 2025, রাশিয়ান স্যাংশন অ্যাক্ট 2025, এরকম কিছু একটা নামে একটা অ্যাক্ট আসছে, যেখানে একটা বিল পাস হবে ইউএসের যে কংগ্রেসের, সেখানে বিল পাস হলে ইউএস থেকে আমরা দেখতে পারবো যে ইউএস চাইলে কোনো কান্ট্রির উপরে 500% ট্যারিফ লাগাতে পারে। এবং এই নিউজটা আসার পরে দেখুন, শুধুমাত্র ইউএসের এই নিউজে ইন্ডিয়া সব থেকে বড় ক্ষতি হতে পারে সেরকমটি নয়। এই নিউজের ফলে সবথেকে বেশি এফেক্টেড যে কান্ট্রিগুলো হতে পারে সেগুলো হচ্ছে চায়না, ব্রাজিল, সাউথ আফ্রিকা, দ্যাট মিনস ব্রিক্স যে কান্ট্রিগুলো আছে, আর ইন্ডিয়া, ইরান, ঠিক আছে, এইসব কান্ট্রিগুলোর উপরে স্যাংশন। ভেনেজুয়েলার নিউজ আমরা শুনেছি, যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার একটা ঝামেলা চলছে, কিছু রাশিয়ান জাহাজ নিজের
মানে কবজার মধ্যে এনেছে, সেগুলো নিয়ে রাশিয়াও কিছু পদক্ষেপ নেবে বলছে। তো আগামী 10-15 দিন এই যুদ্ধের টালমাটল দেখাবে বাজার, থাকতে পারে হুঙ্কার এদিক থেকে ওদিক থেকে, এবং রাশিয়াও এদিক থেকে কিছু হুঙ্কার কিন্তু মারবে। এখন অ্যাজ এ ইন্ডিয়া যদি এখান থেকে চুপচাপ থাকা এক প্রকার ভালো বলতে পারি আমি, কিন্তু আমাদের মার্কেটের জন্য এখনকার দিনে সব থেকে বেশি ফ্যাক্টর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই ট্যারিফের এফেক্ট। দেখুন 50% ট্যারিফের ফলে আমাদের মার্কেটে তেমন কিছু হয়নি, তো আমাদের মার্কেটে 50% ট্যারিফ হলেও মোটামুটি যা এফেক্ট, আর 500% ট্যারিফ হলেও তো প্রায় একই এফেক্ট হবে, খুব একটা বেশি নাই। ডিপেন্ড করছে কার উপরে। দেখুন খুব তাড়াতাড়ি এই জানুয়ারি মাসেই যে রেজাল্ট সেশন আসছে, নতুন Q3 রেজাল্ট সেশন, TCS, ইনফোসিস, ব্যাংকের বা আইটি সেক্টর, বিভিন্ন কোম্পানি যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টের জন্য বাজার একটা নার্ভাস মোডে আছে। এই নার্ভাসনেস বাজারের জন্যই, প্লাস এই ট্যারিফের নিউজ, বাজার অল টাইম হায়ার কাছে, প্লাস আমাদের এখানে ট্যারিফ নিয়ে এখনো পর্যন্ত কিছু মানে ঠিকঠাক হয়নি, চলছে অন দ্য ওয়ে প্রসেস। আমরা কয়েকদিন ধরে জানতে পারছি যে কথাবার্তা চলছে, ইন্ডিয়ার 25% ট্যারিফ, এবং যেহেতু রাশিয়া থেকে তেল নেয় সেজন্য আরও 25%, তো 50% ট্যারিফ তো আমাদের উপরে ছিলই, সেই জায়গায় সেটা বেড়ে এখন হয়ে গেল 500%, বাট এখনও পর্যন্ত হয়নি। অ্যাক্ট ল চালু হলে ইন্ডিয়ার উপরে চাপাবে, দেখা যাক কি হয়, লেটস টাইম বলবে। এর মতো কন্ডিশনে বাজার যদি উপরের দিকে ভাবতেই হয়, তাহলে বাজারকে অ্যাটলিস্ট 25,800 উপরে নিফটি এখন ক্লোজ দিতে হবে, নাহলে যে লেভেল আমি শেয়ার করলাম ইন্টারডেতেও সেম লেভেল কালকের জন্য। উপরে বাউন্স এলে একটা ছোটোখাটো, যদি ওখান থেকে 25,800 কাছাকাছি আসে বাজার, তাহলে একবার তো সেলিং সাইডে প্ল্যান করা যায় 800 থেকে 825 এই লেভেল বাজারে একবার। বাট 800 থেকে 825 উপরে যদি বাজার সাস্টেন করে, ইভেন 850 উপরে যদি বাজার সাস্টেন করতে স্টার্ট করে 850, তাহলে বাজারে আমি অ্যাগ্রেসিভ সেল করবো না, দেন আমি লং সাইডে প্ল্যানের কথা ভাববো। এই যে প্যানিক সিচুয়েশন, প্যানিক করার কোনো কারণ নেই। আর যারা লামসাম ইনভেস্টমেন্টের জন্য আছেন, করতে চান মিউচুয়াল ফান্ডে, যারা এসআইপি করছেন কোনো অসুবিধা নেই, পোর্টফোলিও ডাউন দেখবেন 2,000, 5,000, 10,000, 20,000, যার যেমন পোর্টফোলিও, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা লামসাম করবেন ভাবছেন, তাদের জন্য সময় এসছে, ওয়েট করুন, খুব বেশি দিন লাগবে না, 1-1.5 মাসের মধ্যে, 1 মাস 1.5 মাস ওয়েট করুন, মার্কেটের একটা সঠিক জায়গাতে আমি আপনাদের জন্য ফান্ড অ্যাজ এ মিউচুয়াল ফান্ড কনসালটেন্ট, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, অ্যাডভাইজার, আপনি আমাকে কনসাল্ট করতে পারেন আপনার সঙ্গে, আমি সঠিক জায়গাতে আপনাকে অপরচুনিটি দেখে করাবো। কিন্তু যদি আপনি এসআইপি করতে চান, এসআইপির জন্য মার্কেটে এখনও সুযোগ আছে, আগামীতে সুযোগ থাকবে, প্রিভিয়াস দিনেও সুযোগ ছিল। ইন্টারে করতে চান তো ডিফারেন্ট স্টকের উপরে ফোকাস রাখুন, যে স্টকগুলো চলছে, মার্কেট নিচের দিকে ফল হচ্ছে, যে স্টকগুলো আউটপারফর্ম করছে বা আউটপারফর্ম করার চেষ্টা করছে, ফল হচ্ছে না, সেগুলোর দিকে আপনি ইন্টারডে বেসিসে প্ল্যান করতে পারেন। ব্যাঙ্ক নিফটি যদি দেখি কালকের জন্য, দেখুন ব্যাঙ্ক নিফটি কালকের জন্য, দেখুন নিফটির ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস বলি, আমি আপনাদের বারবার বলি যে আপনি যতটা বেশি ট্রাই করুন মার্কেটকে প্রিডিক্ট না করে, মার্কেটে ইন্টারডে বেসিসে লেভেল ফলো করে ট্রেড করার। দেখুন আমি আপনাদের সঙ্গে বলেছিলাম 26,100 লেভেল ইম্পর্টেন্ট, যদি ব্রেক করে আমার নেক্সট লেভেল হচ্ছে 25,850 থেকে 25,800, সেকেন্ড দিনের ক্লোজিং। তারপরের দিন কী হলো, 25,800 লেভেলকে ভেঙেছে 25,600 থেকে 625, পেয়েছেন প্রফিট। আপনি যদি ভাবেন মার্কেট নিচে পড়ছে বলে আমি আসছি, এরকম না, আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা কোম্পানি ফর্ম করেছি, আমার ইন্স্যুরেন্স সেক্টর প্লাস মিউচুয়াল ফান্ডের সেক্টর, এগুলো আমি বিজনেসের মধ্যে অ্যাড করেছি। ওয়ান আমব্রেলা সেট আপ আমার রয়েছে, যেখানে আমরা কাজ করছি একটা পুরো ফ্যামিলির যা কিছু দরকার অ্যাজ এ সিকিউরিটি পারপাস, তার ইনভেস্টমেন্ট, তার যে ইন্স্যুরেন্স, সবগুলো নিয়েই একটা প্ল্যাটফর্মে কাজ চলছে। তো তার জন্য অ্যাজ এ ফাউন্ডার যদি আপনি বলেন, তাহলে আমাকে তো একটু বিজি শিডিউলের মধ্যে রয়েছে লাস্ট 4-5 দিনের মধ্যে খুবই। তো সেখানে ছোট ছোট ট্রেড প্ল্যান আমরা ইন্টারডে বেসিসে ওই সকাল 11টা-12টার মধ্যে যেটুকু সুযোগ পাচ্ছি করেছি। কালকে থেকে মোটামুটি একটু ফ্রি থাকবো, কালকে থেকে আমার মার্কেটে অ্যাক্টিভ আছি আমি, ভিডিও যখনই ফ্রি পাবো আমি আসবে। আপনারা ভিডিওতে লাইক করুন, সাপোর্ট করুন,
কমেন্ট করুন এবং ভিডিও শেয়ার করুন। দেন দেখুন এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি দেখি, যেটা দেখছিলাম আমরা, ব্যাঙ্ক নিফটি সেম ব্রেকডাউন করেছে। ব্যাঙ্ক নিফটি লেভেল কী ছিল? 59,900 লেভেল ব্রেক করেছে। দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে 59,200 500-700 পয়েন্টের মুভমেন্ট দিয়ে দিয়েছে। ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল মার্ক করা আছে ব্যাঙ্ক নিফটিতে। ইভেন ব্যাঙ্ক নিফটি এখন যেখানে রয়েছে সেখানেও ব্যাঙ্ক নিফটি একটা সাপোর্ট লেভেল দেখুন। এভাবে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি, ব্যাঙ্ক নিফটি নেক্সট সাপোর্ট লেভেল আসছে এখানে 59,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যদি কারণ এখানে যদি আপনি দেখেন ব্যাঙ্ক নিফটি সিম্পল অ্যানালিসিস যদি আপনি করেন, দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকেও যদি দেখেন এখান থেকে নিচে আসছে, তো এটা যদি উপরে ব্যাঙ্ক নিফটি বানায় তো নেক্সট এরকম হতে পারে। আর যদি এই লেভেলকে ব্রেক করে যায়, নেক্সট টার্গেট হচ্ছে আপনার এখানে 58,750। যদি ব্রেক করে তাহলে এখান থেকে নিচের দিকে ওপেন হবে। তো আপনাকে ইন্টারডেতে বেশি কি করতে হবে, প্রেডিকশন করলে চলবে না, আপনাকে লেভেল ফলো করতে হবে অ্যাজ এ মার্কেটে, অ্যাজ এ ট্রেডার যদি আপনি কাজ করতে চান। ক্লিয়ার? বোঝা গেছে? তো দেখুন আপনি যদি লেভেল ফলো করেন এখান থেকে ভালো পয়সা আপনি পেয়েছেন। দেখুন সেম জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে 14,000-এর উপরে আমি বলেছিলাম মিড ক্যাপ সিলেক্ট থাকবে। 14,000-এর নিচে যদি ব্রেক করে তাহলে 13,800 13,600 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। চলুন দেখি মিড ক্যাপ সিলেক্টে কী করেছে, একবার চট করে দেখে নিই আমরা। মিড ক্যাপ সিলেক্টে গিয়ে একবার দেখে নিই। দেখুন মিড সিলেক্ট স্টক তো অনেক দূরের কথা, স্টকে দেখুন কোনো ব্যাপার নাই। মিড ক্যাপ সিলেক্ট 14,000 নিচে ট্রেড করা মানে এখানে উইক। 14,000 নিচে লেভেল যখন এসছে 14,000 সেখান থেকে 600 পর্যন্ত মার্কেট এখান থেকে চলে এসছে। লেভেল ফলো করুন, এই উপরে যায়নি মার্কেট, যদি আবার ফিট যায় তো দেখবো আমরা। ঠিক আছে, এইভাবে ট্রেড প্ল্যান করুন। কালকের জন্য দেখুন কালকের জন্য ডিফেন্স সেক্টর, কালকের জন্য আইটি সেক্টর, যদি মার্কেট পজিটিভ সাইডে যায় সেক্ষেত্রে ওই সেক্টরের উপরে ফোকাস করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।